আজকে আমি তোমার হাত ধরে তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই যেখানে আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। আই লাভ ইউ রচিতা, আই লাভ ইউ। আই লাভ ইউ টু নিহার বাবু, আই লাভ ইউ টু। বাবা আমি একদম ঠিক আছি। বাবা আমরা তিনজন তোমায় খুব মিস করছি। তোমার কথা খুব মনে পড়ছে। আপনি আমার মেয়েদের বাবাকে দেখেছেন? বিল পেমেন্ট করে উনি চলে গেছেন। মা তুমিও খান না। মা আমার থেকেও একটু খাও না। এই নাও মা। অন্যের জন্য নেওয়া কাপ কেকস আমাকে দিয়ে দিল, কারণ তোমার জন্য নেওয়া কেকটা তো নষ্ট হয়ে গিয়েছিল। নিহার, তুমি এত রাগ দেখিও না, শান্ত হয়ে কথা বলো প্লিজ। আজ তুমি মাঝখানে কথা বলবে না পুনম। ডিজাইনারদের অ্যাডভান্স দেওয়ার জন্য তোমাকে টাকা দিয়েছিলাম আমি। এখানে কিছু টাকা আছে। প্রতীক একটা ডিল ফাইনাল করেছে দুবাইয়ের ডিজাইনারদের সঙ্গে, এটা তারই অ্যাডভান্স। যাও গিয়ে দিয়ে এসো। ওই টাকা এখনো ডিজাইনাররা পায়নি। কোথায় গেল টাকাগুলো? কি করেছো ওগুলো নিয়ে? স্যার, ওই যে বাচ্চাটা আপনার সঙ্গে এসেছিল, ওর বিল পেমেন্ট আপনি করবেন না আপনার ওয়াইফ? আমাকে দিন, আমি পেমেন্ট করে দিচ্ছি। আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি নিহার, কোথায় গেল টাকাগুলো? এখনো অবধি ডিজাইনাররা টাকা পায়নি কেন? জবাব দাও নিহার। বাবা, ওটা টাকাটা একটা জরুরি কাজে দিয়েছি আমি। জরুরি কাজ? এমন কোন জরুরি কাজ এসেছিল? 2-1,000 নয় নিহার, পুরো 50,000 টাকা ছিল। এমন কোন জরুরি কাজ পড়েছিল যে অতগুলো টাকা খরচ করে দিলে? বলো নিহার। যদি আমি এখন রুচিতার ব্যাপারে বলি তো বাবা আরো হার্ট হয়ে যাবে। সরি বাবা, আমি এটা আপনাকে বলতে পারবো না। বলতে পারবে না মানে? কেন? জুয়া খেলেছো নাকি? নাকি ডান্স বারে টাকা উড়িয়েছো? ভেবেছিলাম বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শুধরে যাবে, কিন্তু তুমি যেরকম অসভ্য ছেলে ছেলে তাই আছো। ইচ্ছে করছে তোমাকে আজকে একটা... এ কি করছো তুমি? ও বাচ্চা নয়। ঠিক বলেছো তুমি, বাচ্চা নয় ও। ও একটা অসভ্য চরিত্রহীন, যে আমাদের পুরো জীবনটাকে নরক করে দিয়েছে। ভালো হয়েছে নিহার যে রুচিতা তোমাকে ছেড়ে চলে গেছে। সরি স্যার, আপনার টাকাটা আমার স্যালারি থেকে কেটে নেবেন। দেখলে তুমি কিভাবে মুখের উপর উত্তর দিয়ে চলে গেল তোমার ছোট ছেলে। বাবা প্লিজ তুমি শান্ত হও, ছেড়ে দাও ওকে। ছেড়ে দাও না, না বুঝেই বলে ফেলেছে ও। তুমি এত রাগ করে তোমার বিপি বাড়িও না প্লিজ। হ্যাঁ ঠাম্মি, আমাদেরকে আরো কিছুদিন এখানে থাকতে হবে। আসলে জুহিকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে কয়েকদিন চেকআপের জন্য, কিন্তু তুমি চিন্তা করো না, আমি এখানে ম্যানেজ করে নেব। মা একা একা তুই কি করে সামলাবি? তুই দাঁড়া, আমি আসছি। না ঠাম্মি, তোমার শরীরটা ভালো নয়, আর এই সময় ট্রাভেল করাটা ঠিক হবে না। রুচিতা
তো চিন্তা করিস না, আমি আগের থেকে অনেক ভালো আছি। আর কতদিন আমি আমার নাতনির সাথে দেখা করিনি। তোর সাথে দেখা করব আর ঈশ্বর দর্শন করব, এইসব করলে আমার শরীর ঠিক হয়ে যাবে। কিন্তু ঠাম্মি, আমি শ্রীধরকে বলে বাসের টিকিট করিয়ে নিয়েছি, আমি কাল সকালে পৌঁছে যাব। ঠিক আছে ঠাম্মি, চলো তোমরা দুজনও এবার ঘুমিয়ে পড়ো। শুয়ে পড়ো রুহি। এতগুলো রুমাল তুমি একদিনে বানিয়েছো? হ্যাঁ, এবার আপনি যত খুশি রুমাল হারান। মা, এই রুমালটাও ওই আঙ্কেলেরই না? হ্যাঁ মা, ওই আঙ্কেলেরই। সোনা, তোমাদের যখন ওই আঙ্কেলের সাথে দেখা হয়েছিল উনি কি কিছু বলেছিলেন তোমাদের? মা, উনি আমাদের সোনা মেয়ে বলেছিলেন। আর উনি বলেছেন আমার দেখে একজনের কথা মনে পড়লো। আর আমায় দেখে বলেছিলেন যে ওনার ছোটবেলার কথা মনে পড়ছে। ঠিকই তো বলেছেন উনি। তোমরা দুজন সত্যি আমাদের ছায়া মূর্তি। মা, ওই আঙ্কেলটা কত ভালো, তাই না? এই রুমাল, এটাতে আর এর মানে এখনো রুচিতাই নয় তো? তার মানে কি নিহারবাবু ওই কাপকেকগুলো আমার বার্থডের জন্য নিয়েছিলেন? যদি তাই হয়ে থাকে তাহলে উনি কিছু জিজ্ঞেস করলেন না কেন, কিছু বললেন না কেন? 6 বছর পরেও এখনো কি উনি আমার কথাই মনে করেন? নিশ্চয়ই ওই কাপকেকগুলো উনি ওনার মোটু বাচ্চার জন্য নিয়ে যাচ্ছিল। মা, এইভাবে কাউকে মোটা বলতে নেই। সরি মা। আমি তো ভুলেই গেছিলাম যে নিহারবাবুর এখন একটা অন্য পৃথিবী আছে, এক অন্য পরিবার, যেখানে আমার কোনো জায়গা নেই। কিন্তু তাহলে এই রুমালটাতে এই অক্ষরটা কেন? মা, তুমি কি ভাবছো? কিছু না, আজকে আমিও তোমাদের সাথেই ঘুমোবো। কেমন? মা, আচ্ছা আমাদের বাবা কি ওই আঙ্কেলটার মতো খুব ভালো? হ্যাঁ মা, বলো না, বাবা ওই আঙ্কেলের মতনই। ব্যাস, অনেক কথা হয়ে গেছে, এবার চলো আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, সকালবেলা উঠতে হবে তো। ওকে মা, গুড নাইট মা। কিভাবে বলি ওদের যে ওই আঙ্কেলই ওদের বাবা, যে হয়তো ওদের বাবা কখনো হয়ে উঠতেই চায় না। ঠাকুর মশাই, এই ফলগুলো ঠাকুরকে দিন, ঠাকুর যেন আমাদের আশীর্বাদ করেন। এমনিতে আজ আমাদের মন্দিরে মায়ের নামে বিশেষ পুজো আছে। আপনি নিজের স্বামীর সঙ্গে মাতা রানীর আশীর্বাদটাও নিয়ে নেবেন। মাতা রানীর কৃপায় আপনাদের দাম্পত্য সুখের হোক। ঠাকুর মশাই, আমার স্বামী এখন এখানে তো নেই, কিন্তু তাও আমি ওনার মঙ্গলের জন্য দেবী মায়ের আশীর্বাদ নিশ্চয়ই নেব। আজ্ঞে। ঠাম্মি, তুমি এখানে বসো, আমি দেবী মায়ের আশীর্বাদ নিয়ে আসছি। বাবা, আমি একদম
ঠিক আছি। বাবা আমরা তিনজন তোমায় খুব মিস করছি। তোমার কথা খুব মনে পড়ছে। হে দেবী মা, নিহারবাবু আর ওনার পরিবার যেন সব সময় সুখী থাকে। হে ভগবান, রুচিতা আর পরিবার যেন সব সময় ভালো থাকে। কেমন আছে তোমার মেয়ে জুহি? নিহারবাবু ওকে নিজের মেয়ে বলছেন না। ঠিক আছে এখন জুহি, কালকে আপনি কিছু না বলেই চলে গেলেন আর আমি আপনাকে থ্যাংক ইউও বলতে পারিনি। কালকের জন্য থ্যাংক ইউ সো মাচ। তোমাকে থ্যাংক ইউ বলার কোনো দরকার নেই, ও আমার মেয়েরই মতো। এমনিতে তুমি তোমার নতুন লাইফে এতটাই এগিয়ে গেছো, ভালো লাগলো এটা দেখে। যখন জীবন আপনার কাছে কোনো পথ রাখে না, তখন জীবন যাপনের জন্য খুশির অন্য রাস্তা খুঁজে নিতে হয় নিহারবাবু। জীবনে এগিয়ে যাওয়ার জন্য তো কিছু না কিছু অপশন চুজ করতেই হয়, তাই না? কিন্তু আমি মন থেকে খুশি তোমার জন্য। আর তোমার মেয়েরা তোমার মতোই দেখতে পুরো ওদেরকে। এই জন্য প্রথমবার যখন দেখেছিলাম তখন এরকম মনে হয়েছিল যেন আমার নিজেরই সন্তান। আই এম শিওর তোমার মেয়েদের বাবা আমার থেকে অনেক ভালো বাবা এবং স্বামী। মানে নিহারবাবু ভাবছেন আমি দ্বিতীয় বিয়ে করেছি আর রুহি জুহি ওনার নয়, অন্য কারোর মেয়ে? আই নিহারবাবু, এম শিওর তোমার স্বামী আমার মতো প্রতারক নয়, তোমাকে হার্ট করে না, হয়তো তোমাকে হয়তো সবসময় ভালো রাখে। না না নিহারবাবু, আমার রুচিতা, কথা- আমার তোমার প্রতি কোনো অভিযোগ নেই। তুমি ভালো আছো এটা দেখে আমার নিজের খুব ভালো লাগছে। আজ তুমি নিজের লাইফে এতটা উন্নতি করেছো যে নিহারবাবু, নিহারবাবু আমাদের নিহারবাবু, রুহি জুহি দেশার হাটে ফুটো আছে, ও শুধু কিছু মাসের অতিথি মাত্র। এই বাচ্চার সাথে আমার সম্পর্ক আছে। ও গোয়েল পরিবারের অংশীদার, ও গোয়েল পরিবারের অংশীদার, ও গোয়েল পরিবারের অংশীদার। রুচিতা, আপনি আপনি কেমন আছেন দিশা? ওই আমি আগের থেকে ভালোই আছি। আমি আর নিহার আমাদের ছেলে রাজার জন্য পুজো দিতে এসেছিলাম। রাজা মানে পিঙ্কু, ওর স্কুলের নাম রাজা। তার মানে রুমালে ওই আর রুচিতার নয়, রাজার ছিল। নিহার চলো, আমি ফুল আর পুজোর সামগ্রী নিয়ে এসেছি। এমনিতে তুমি চাইলে দাঁড়াতে পারো, আমি তোমাকে বাড়িতে ড্রপ করে দিচ্ছি। তার কোনো প্রয়োজন নেই। ওই তোমাকে নিতে নিতে তোমার হাজবেন্ড এসছে। ওই তোমার মাথায় সিঁদুর আর গলায় মঙ্গলসূত্র দেখে ভাবলাম যে তুমি, মানে আমি বলছিলাম যে তুমি আবারও বিয়ে করে নিয়েছো। হ্যাঁ হ্যাঁ,
আমার স্বামী এক্ষুনি আসছেন। নেহা যাবে? আসছে। নিহার যাবে? নিহার বাবু এটা ভাবলেন কি করে যে আমি দ্বিতীয় বিয়ে করেছি? আমার ওনাকে সত্যিটা বলে দেওয়া উচিত ছিল, কিন্তু কিভাবে বলতাম? আমি চাই না যে আমার আর আমার সন্তানদের জন্য নিহার বাবুর পরিবার ভেঙে যাক। এটা তুই কি করেছিস রুচিতা? জামাই বাবাকে সত্যিটা কেন বলিসনি? ওই পরিবারের জন্য তুই ভাবিস আর তুই নিজের জন্য ভাবছিস না। ঠাম্মি, আসলে ও কি? আমি শুনেছি তোর দ্বিতীয় স্বামী এই কথাটা তুই জামাই বাবাকে মিথ্যে বলেছিস। কি দরকার ছিল ওকে মিথ্যে বলার? কেন তুই ওকে ভুল বোঝালি? ওকে বলা উচিত ছিল তোর। কেন তুই বললি না যে রুহি জুহি ওর নিজের মেয়ে? কিভাবে বলতাম ঠাম্মি? নিহার বাবু তো সত্যিটা জেনে আমাদের মেয়েকে নিজের করে নিতেন, কিন্তু আমার মেয়েদের প্রশ্নের উত্তর কে দিত? কি উত্তর দিতাম আমরা ওদের? যে দিশাকে, পিঙ্কুকে, নিহার বাবুর সাথে ওদের কি সম্পর্ক, আর ওদের বাবা মা আলাদা কেন হয়েছিল? কি উত্তর দিতাম ওদের এই প্রশ্নগুলোর আমরা ঠাম্মি? সম্পর্কটাতে প্রথম থেকে এত জট পাখি আছে, আমি ওটাকে আর জটিল করতে চাই না ঠাম্মি। উনি যদি আমার মেয়েদের নিয়ে নেন তাহলে নিহার বাবু এটা কখনো হতে দেবেন না, কিন্তু মা নিজের নাতনিদের ওপর অধিকার চেয়ে নেন যদি, আমি তাহলে কোথায় যাব ঠাম্মি? সীতা মায়ের কাছেও তো শ্রীরাম লবকুশ চেয়েছিলেন, তাই আমি নিহার বাবুকে কিচ্ছু বলিনি। হয়তো ভগবান এটাই চান ঠাম্মি, যাতে এই সম্পর্কটাকে আর জটিল না করা হয়। তাই হয়তো নিহার বাবু আমাকে ভুল বুঝেছেন। কি রুচিতা নিহারের মন্দিরে দেখা হয়েছে? 6 বছর বাদে এভাবে হঠাৎ? কত কিছু বদলে গেছে। নিহার কি জানতো ওখানে আছে? নিহার আর রুচিতা কি রোজ এরকম দেখা করে? মানে আগে কখনো দেখা করেছে এরকম? এমন তো মনে হচ্ছিল না। নিহারকে দেখে একটু শকড মনে হচ্ছিল। মনে হলো যেন ওদের হঠাৎ করে দেখা হয়েছে। কিন্তু একটা কথা পরিষ্কার মনে হচ্ছে, আজও একে অপরকে অসম্ভব ভালোবাসে। দুজনেরই চোখে একে অপরের জন্য অপেক্ষা পরিষ্কার দেখা যাচ্ছিল। যদি তেমনই ছিল তো তাহলে আমার নিহারকে ছেড়ে গেল কেন? এত ভালোবাসা ছিল যখন থাকতেই পারতো। আমার ছেলের একটা ভুলের এত বড় শাস্তি দিয়েছে ও। যদি রুচিতা এখানে থাকতো তাহলে নিহারের বাবা ওকে অনেক আগেই ক্ষমা করে দিত। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। এখন যদি পিঙ্কু প্রশ্ন করে, ওর প্রশ্নের কি উত্তর দেব? কি বলবো কি ওকে? না, এই রুচিতা এখন যত দূরে থাকে ততই মঙ্গল। রুচিতা বলছিল যে ওর নাকি স্বামী আছে। স্বামী মানে? এই রুচিতা নিজের জীবনে এগিয়ে গেছে, আর আমার নিহার ওই এক জায়গায় দাঁড়িয়ে আছে। যাকে নিহার যখন জেনেই গেছে যে ওর আলাদা জীবন আছে, এখন এই অজুহাতে হলেও আমার ছেলে অন্তত নিজের জীবনটাকে আবার শুরু করার কথা ভাববে। রুচিতা নিহারকে সত্যিটা বলল না কেন? ও বলল যে ওর স্বামী ওকে আনতে এসছে, কিন্তু ওর সঙ্গে তো কোনো বয়স্ক মহিলা ছিল। আমিও এটাই চাই যে রুচিতা যেখানেই থাকুক সুখে থাকুক, আর আমার নিহার নিজের পরিবার বানানোর কথা যেন ভাবে। সেই জন্য দিশা, তুমি এই রুচিতার কথা আর কাউকে বলো না, বিশেষ করে প্রতীকের বাবাকে তো একদম না। কারণ প্রতীকের বাবা রুচিতাকে নিজের মেয়ের মতনই মনে করেন, আর উনি যদি এটা জানতে পারেন তো কে জানে আবার কি কঠিন শাস্তি দেবে আমার নিহারকে। বাবা, মা, দিদা,
পিঙ্কু, দাদু ভাই কি হয়েছে? পিঙ্কু, পিঙ্কু শান্ত হও, কি হয়েছে তোমার? কি হলো? স্কুলে কারুর সাথে ঝগড়া হয়েছে বাবা, নাকি? তোমাকে কেউ কিছু বলেছে? পিঙ্কু 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 আমাকে বলো, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? কি হয়েছে বলো আমাকে প্লিজ। পিঙ্কু কি হয়েছে আমাকে তো বলো, বাবা তো আমি তোমার। পিঙ্কু তুমি এরকম কাঁদছো কেন? হ্যাঁ বলো কি হয়েছে? বাবা, তোমার মায়ের সাথে বিয়ে হয়নি। পিঙ্কু, চলো ছাড়ো এসব, চলো গিয়ে আমরা জামা ছেড়ে নিই। বললাম তাকে আমাকে অ্যানসার দাও, আগে আমাকে অ্যানসার দাও। আমি বলেছি না আর কোনো কথা নয়, চলো গিয়ে আমরা জামা চেঞ্জ করে নিই। নিহার, জীবনে যখন একটা ভুল করেই ফেলেছো আর সেই ভুলের দায়িত্বও পালন করছো, তখন সেই ভুলটাকেই মেনে নিচ্ছ না কেন জীবনে? দিশাকে বিয়ে কেন করছো না তুমি? হ্যাঁ নিহার, তোকে এই সম্পর্কটাকে নাম দিতেই হবে। দিশাকে তোর নিজের স্ত্রী হিসেবে স্বীকার করতেই হবে নিহার।